আমি রাই চলে এসেছি আজকে একটা নতুন ধামাকেদার ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 14th ডিসেম্বর আর আজ হচ্ছে আমার বার্থডে। ইয়েস, আজকে আমার বার্থডে। তো এখন বাজে সকাল 11টা। তা আমি উঠে পড়েছি আজকে অনেক সকালে, যেহেতু আজকে না মানে কি বলতো, একটা ছোটো মতন বার্থডে পার্টি হবে আমার বাড়িতে। তো সেটারই কিছু প্রিপারেশন স্টার্ট অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ, ঠিক আছে। তো এখন তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তো চলো আগে আগে দেখো কীরকম কি হচ্ছে না হচ্ছে। এখন 11টা যেহেতু বাজে, এখন ঘরটা একটু পরিষ্কার করব। ঘর পরিষ্কার করার পরে হচ্ছে গিয়ে স্নান টান করে নেবো। দেন তারপরে এক এক করে দিনটাকে কীরকম কি এগোচ্ছে না এগোচ্ছে তোমাদের সাথে ছোট ছোট করে আপডেট দিতে থাকবো। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর শেষ অবধি ব্লগটা দেখো কীরকম লাগলো জানতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন ব্লগটা শুরু করা যাক। ব্লগ যেহেতু আগে শুরু হয়ে গিয়েছে, এখন যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা সকালবেলা কী কী করেছি চলো একবার দেখে নিই। এখন বাজে সকাল 8টা। আমি আর মা বেরিয়ে পড়েছি কিছু জিনিস কিনতে, যেরকম চিকেনটা পিক আপ করবো আর হচ্ছে গিয়ে মিষ্টি কিনবো। তো সেই উদ্দেশ্যে যথারীতি বেরিয়ে পড়েছি। চিকেনটা যেহেতু অর্ডার দেওয়া আছে, ওই জন্য আগে মিষ্টিটা নিয়ে দেন চিকেন নিয়ে আমরা বাড়ি ফিরবো। তো এই প্ল্যান নিয়েই আজকে সকালের দিকে বেরোনো। তো চলো, সকালের এই মিঠে রোদটার তো কোনো তুলনাই হয় না। শীতকালের একটু রোদ পাওয়া মানেই হচ্ছে ভীষণ একটা মানে কি বলবো, গাটাকে সেঁকে নেওয়া যাকে বলে, কি তাই তো। তো চলো আস্তে আস্তে করে ভিডিওগুলো দেখতে থাকো, হোপফুলি ভিডিওটা ভালো লাগবে। চিকেন আনা হয়ে গিয়েছে। এখন আর কিছু কিছু ছোট ছোট কাজ বাকি আছে। সব থেকে বড় কাজ হচ্ছে কেক আনাটা, ওটা বাকি আছে বুঝলে। তো কেকটা আনতে যাবো একটু পরে। আর বিকেল ওই সন্ধ্যে 7টা 7:30টার থেকে পার্টিটা হবে। পার্টি ইন দ্য সেন্স ওই আর কি ছোটো কিটি পার্টি টাইপ। আর তো এইটাই স্টার্ট হবে। তোমাদের সাথে ছোটো ছোটো আপডেট দেবো। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব ধামাকেদারই লাগবে। আর সত্যি কথা বলতে গেলে আগে বার্থডে সেরকমভাবে আজকের মতন এত সুন্দর হয়নি। আগেও হয়েছে, দু এক বছর হয়েছে। তো আজকেরটা আশা করছি ভালো হবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে। আজকের দিনটাকে অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি। তো তোমরাও পুরোপুরি ব্লগটা দেখো আর জানিও কীরকম লাগলো। এখনকার আপডেটটা আমি দিতে চলে এলাম। এখন বাজে বেলা 12টা 15। আমরা যে চিকেন বানাবো তার জন্য প্রিপারেশান ডান। তোমরা আগেই দেখেছো প্রিপারেশানগুলো হয়ে গিয়েছে। এখন আমার সব থেকে বেশি কাজ হচ্ছে আমার বিছানাটা এখনও ঠিক হয়নি। বেড ক্লিন করতে হবে। সারাদিন কাজ করতে গিয়ে ভুলেই গিয়েছি জানো তো। তাড়াতাড়ি করে ওটাকে ক্লিন করে নিই, তারপরে আসছি।
বিছানাটা ঝাড়াঝুড়ি অলমোস্ট কমপ্লিট। এবারে চলো যাই মা কী করছে একটু দেখে নিই। মা এখন শাক ভাজা করছে। অ্যাকচুয়ালি 5 রকম ভাজা দিতে হয়, তো সেই 5 রকম ভাজার মধ্যে শাক ভাজা করছে। প্লাস মায়ের আগে আলু ভাজা, শিম ভাজা এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তা মা এখন শুধু শাকটা ভেজে নিচ্ছে, ভাজাভুজি তাহলে কমপ্লিট হয়ে যাবে। ব্যাস ভাজাভুজি মায়ের কমপ্লিট, ওই পোর্শনটা ডান। এবারে হচ্ছে মা চিকেন বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েদেরকে পায়েস দিতে নেই। আমরা সবাই জানি পায়েসটা হচ্ছে যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য দেয় ঠিকই, বাট আমাদের বাড়িতে না দিতে নেই, জানো তো। সেই জন্য মা আজকে পায়েস টায়েস আর করেনি, তো শুধু ভাজাভুজিটা করে এখন মা চিকেনটা বসিয়ে দিল। যেহেতু চিকেনটা তো অনেকটা পরিমাণের, তো সেই জন্য মা আগে ঝটপট করে চিকেনটা করে নিল। A few moments later. এখন বাজে বিকেল 4টে। ইয়েস, এখন 4টে বাজে। আমাদের কাজবাজ করতে গিয়ে না অনেক লেট হয়ে গেছে, তো সেই জন্য এখন হচ্ছে গিয়ে লাঞ্চটা করতে বসেছি। তো মা কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই তোমাকে। ভাত দিয়েছে, বড়ি ভাজা দিয়েছে, আর হচ্ছে শিম ভাজা, শাক ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। এটা হচ্ছে 5 রকমের ভাজা দিয়েছে। তার সাথে হচ্ছে চিকেন একটু দিয়েছে, আর হচ্ছে গিয়ে দিয়েছে হচ্ছে তোমার মিষ্টি দই আর মিষ্টি। তো এই হলো আজকে আমার দুপুরবেলার লাঞ্চের আইটেম। জানিও কীরকম লেগেছে। 1,000 years later. লাঞ্চ তো কমপ্লিট। এখন সত্যি কথা বলতে গেলে মাঝখানে আর কোনো না কিছু রেকর্ড করতে পারিনি গো, এতটা প্রেশার ছিল। তো সেই জন্য আমি রেডি হয়ে গিয়েছিলাম। আমাদের দেখো এখানে ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। গেস্ট অলরেডি চলে এসেছে। গেস্ট বলতে গেলে আমার বন্ধুরা এসেছে, তো তাদেরই জন্য রেডি হচ্ছে স্ন্যাক্সের মধ্যে ছিল ফিশ ফ্রাই টাইপসের কিছু ছিল, ঠিক আমার মনে নেই। আর দেন তারপরে কেক কাটিং সেরিমনি স্টার্ট হচ্ছে। কেক কাটিং সেরিমনি কমপ্লিটেড। এখন ফার্স্ট বাইটটা আমি আমার মাকে দিলাম। এবারে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কিছু সুন্দর সুন্দর ছবি। আর যদি তোমরা আরও ছবি দেখতে চাও আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারো, ওখানে সমস্ত কিছু আপলোড করব আমি। আর কিছু কিছু শর্টসও আমি আপলোড করব, দেখতে কিন্তু ভুলো না। এবারে আসি স্ন্যাক্সে কী কী দেওয়া হয়েছে। স্ন্যাক্সে ফিশ ফ্রাই টাইপসের কিছু ছিল, ফিশ ফ্রাই ছিল, চিপস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর হচ্ছে গিয়ে তোমার এগুলো হচ্ছে স্ন্যাক্সের একটা অ্যারেঞ্জ ছিল। দেন আমরা ডিনারের মধ্যে করেছিলাম গরম ভাত আর চিকেন কষা। যেহেতু রবিবার ছিল সেই জন্য গরম ভাত আর চিকেন কষাটা আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট লেগেছিলো, সেই জন্যই ওটাকে মেনু করেছিলাম ডিনারের। আর লাস্টে অবশ্যই দিয়েছিলাম একটা মোয়া আর নলেন গুড়ের মিষ্টি। কেন বলো তো, শীতকাল তো নলেন গুড়ের মিষ্টি ছাড়া ইনকমপ্লিট বলো। আজকের বার্থডে ব্লগটা আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই নিজের লোককে ভালো রেখো, সুস্থ রেখো। এখন যাই, টাটা।